আসসালামু আলাইকুম। দেখে কি মনে হচ্ছে কালো জাম, তাই না? ফুড কালার ছাড়াই সুন্দর একটা কালার। প্রিয় দর্শক, এটা একটা হালুয়া রেসিপি। এর জন্য নিয়েছি আমি 4টা বিটরুট, আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। গ্রেট করে নেব। পুষ্টিগুণে ভরপুর বিটরুট অনেকে অনেকভাবে খেয়ে থাকেন। অনেকে আছে কাঁচা গন্ধ সহ্য করতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা অনেক উপযোগী। এখন কড়াইয়ে আমি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আগে থেকে জাল করা 1 কাপ দুধ দিয়ে। আর দুধ দিয়ে সেদ্ধ করতে হবে, তাহলে এর স্বাদটা অনেক বেশি হবে। ভালো মতো সেদ্ধ হয়ে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কতটা ঘন হয়ে আসছে দেখে আপনারা বুঝতে পারছেন। যারা রক্ত শূন্যতায় ভুগছেন তাদের জন্য এটা উপযুক্ত একটা রেসিপি, বিটরুট রেসিপি। যারা কাঁচা খেতে পারে না তাদের জন্য। আর একটা কড়াই আমি আগেই দিয়েছি আমি ঘি এবং শুকনো মশলা, ছোট এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে কিন্তু আমি এটাকে ঢেলে দিয়েছি। তখন আমার ক্যামেরাটা অফ ছিল। একটু হয়ে আসলে দিব চিনি স্বাদ মতো, আর একটু দিব লবণ। আপনার চাইলে ঘিয়ের পরিবর্তে ডালডা দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে স্বাদটা বেশি হয়। আর হয়ে আসতে দেবো পাউডার দুধ। পাউডার দুধ কিন্তু কোনোভাবে আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, এর স্বাদ নষ্ট হয়ে যাবে। এর ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে। যখন হয়ে আসবে তখন একটা প্লেটে ঘি ব্রাশ করে নিব। যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। যদি আপনারা চান কেউ দেখুক, জানুক, শিখুক, তাহলে অবশ্যই শেয়ার করবেন। একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে আমি সেট করে নিব। নিয়ে আমি ফ্রিজে রাখবো ঘন্টাখানিকের মতো। ফ্রিজ থেকে বের করার পর কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। আসছে রমজান, আপনারা চাইলে এটা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।